হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব হচ্ছে কি পটল। তো দেখেন কীভাবে আমি আজকে ঝোল করে একটু পটল রান্না করি। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হওয়ার সাথে যাতে পরিমাণ মতো তেল, আমি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় যেন আমি পেঁয়াজগুলো একটু কষে নিচ্ছি। তো দেখতেছেন পেঁয়াজগুলো কষানো হয়ে আসলে আমি এখানে একটা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা বাটা রসুন বাটা তারপর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। তো দেখতেছেন আদা বাটা রসুন বাটা তারপর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর একটু ভালোভাবে কিছুক্ষণ সময় যেন আমি একটু কষে নিব। তো যখন ভালোভাবে কষানো হয়ে যায় তখন আমি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব যেখানে হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সবগুলো আমি এখানে মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। তো ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় যেন আমি এগুলো একটু কষে নিব। যেহেতু আমি ছোটো চিংড়ি দিয়ে রান্না করবো সেখানে আমি ছোটো চিংড়ি দিয়ে দিয়েছি। তো তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখতেছেন মশলাগুলো ভালোভাবে হয়ে আসছে। এবার হচ্ছে যে কষানো হয়ে আসছে মশলাগুলো, আমি এখানে পটলগুলো ছিলে দিয়ে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো পটল আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যেটা আমি হালকা পাতলা ঝোল করে রান্না করবো এই জন্য। তো আমি কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার পর আমার পটল রান্নাটা হয়ে আসবে। তো হয়ে গেছে আমার রান্নাটা। আমার ভিডিও কিনে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।